এই যে তেলের ভিডিওটা, এটা আমি আপনাদের সাথে আরেকবার শেয়ার করেছি। আজকে দেখেন এই যে সম্পূর্ণ তেলটা আমি একদম বোতল জাত করে রেখেছি। আসলে এটা হচ্ছে চুলের জন্য খুবই মানে উপকারী একটা জিনিস। যারা যারা এটা আসলে এটা আমি এই জন্য শেয়ার করছি, কারণ এটা আমার ইউটিউব চ্যানেল, আর এখানে অনেকেই ইউটিউব দেখে, সবাই একটু উপকৃত হোক, আমিও যেমন হয়েছি। আসলে আমার চুলে এটা অ্যাড করেছি, এটা খুবই ভালো। আর এটার সাথে যা যা দেওয়া আছে এর আগের ভিডিওতে আমি এটা দিয়ে দিচ্ছি। আর সবাই এই 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 তেলটা এই তেলটা আসলে ঘরে বানায় দেখবেন, জানি না কার উপকার আসবে কি না। তারপরে এটা সবার একবার হলেও কষ্ট করে তৈরি করে মাথায় লাগানো উচিত, কারণ তেলটা অনেক উপকারী। আমি এটার সাথে ক্যাপ ইউজ করেছি 2টা 4টা। আপনার সাথে চাইলে ক্যাপ, ক্যাস্ট্রল এগুলি ইউজ করতে পারেন, কারণ এগুলিও চুলের জন্য খুব ভালো। আর এটাতে সুন্দর একটা আয়ুর্বেদিক স্মেল আসে, কারণ এইখানে অনেকগুলি পাতা ইউজ করা হয়েছে, পেঁপে পাতা দেওয়া পর্যন্ত দেওয়া হয়েছে। আসলে আমি যা যা উপকরণ এখানে ইউজ করেছি সবই আরেকটি ভিডিওতে দেওয়া আছে, ওগুলি দেখতে পারবেন। আর সবাই আসলে ইউটিউব থেকে দেখে দেখে অনেকেই ঘরে বসে বসে তৈরি করে, যেমন আমি করেছি। আলহামদুলিল্লাহ আমার উপকার হয়েছে। আর আপনারা যারা আসলে এগুলি সবই হাতের কাছের জিনিস, এগুলি আপনারা ইউজ করতে পারেন, বানাইতে পারেন তেলটা। কারণ অনেকেই হাতে তৈরি, এখন এত ভেজালের যুগ, অনেকে হাতে তৈরি নারিকেল তেল ইউজ করছে। আসলে আমি অতটা করিনি, কারণ আমার হয়তো পরবর্তীতে একটা নারিকেল তেল কীভাবে তৈরি করব সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আর আমার অনেক চুল পড়ে যায়, প্রচুর পরিমাণ চুল পড়ে যায়, যে কারণে আমার আসলে নিজেই কষ্ট করে তেলটা বানাইতে হইলো। আর আমি বিক্রমপুর থাকি, বিক্রমপুরের হাতের নাগালে পেঁপে গাছ, বড়ই পাতা, তুলসী পাতা, মেহেদি পাতা, আর হচ্ছে পেয়ারা পাতা, আর হচ্ছে নিম পাতা, এগুলি সবই হাতের কাছে পাওয়া যায়। আর এই সব উপকরণ দিয়ে এই তেলটা তৈরি করা হয়েছে, কারণ আমাদের প্রচুর পরিমাণ চুল নিয়ে সমস্যায় ভুগছে সবাই একদম বয়সের আগে চুল পেকেও যাচ্ছে। ও সাথে ভিঙ্গরাজটা অনেকেই নাম জানে না, কিন্তু যারা বিক্রমপুর থাকেন তারা অবশ্যই এই নামটা চিনবেন। নামটা হচ্ছে কালীকুচ পাতা, এটা ইউজ করবেন। আর দেখেন কি সুন্দর পরিবেশ, এই যে যারা বিক্রমপুরবাসী তারা দেখতে থাকেন। আসলে এই যে গ্রামের পরিবেশটা খুবই সুন্দর, সকালবেলার স্নিগ্ধ হাওয়া, এই যে মাথায় বসে গ্রামের যেই পরিবেশ, এর মধ্যে সুন্দর একটা পরিবেশ, আসলেই খুব সুন্দর। দেখতে থাকেন সবাই, দেখেন কত আম গাছ, ঠান্ডা ঠান্ডা দক্ষিণা হাওয়া। আর যারা এই ইউটিউব চ্যানেলটা দেখছেন, যারা বিক্রমপুরবাসী, তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, কারণ এটা হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আর এই শিউলি আক্তার নামে আমার একটা ফেসবুক পেজ আছে, সেটাতেও ঘুরে আসবেন আপনারা সবাই। কারণ আমি হচ্ছি লৌহজং থানা থেকে বলছি। যারা যারা বিক্রমপুরের, অবশ্যই তারা নক করবেন, আর যারা বাইরে আছেন তারাও নক করবেন। আর সব প্রবাসী ভাইরা যারা বাংলাদেশের বাইরে আছেন তারা অবশ্যই দেখেন বাংলাদেশটা সবাই অনেক মিস করেন, কারণ যতক্ষণ মানুষ মায়ের কুলে থাকে তখন মায়ের কদরটা আসলে বোঝে না। মায়ের কুল থেকে যখন দূরে চলে যায় তখন মানুষ মা কী জিনিস বুঝতে পারে। আর তেমনই একটা দেশ হচ্ছে আমার দেশ বাংলাদেশ। আর এই আমার দেশ ছেড়ে যখন প্রবাসী ভাইরা দূরে চলে যায় তখন এই দেশটাকে খুব মিস করে, এই দেশের হাওয়া, মাটির গন্ধ, সব কিছু। ওই যে দেখেন, আপনাদের সাথে আবার শেয়ার করছি সুন্দর দুটো পেঁচা। এই পেঁচাগুলি আমার সঙ্গী। আসলে পেঁচা হচ্ছে লক্ষ্মী, কারণ লক্ষ্মীর বাহন হচ্ছে লক্ষ্মী পেঁচা। এই যে দেখেন, আসলে এই যে আমি হচ্ছি লক্ষ্মী, আর আমার সাথেই দুটো পেঁচা। এই যে সাথে আমার আরেকটি ভুতুম পেঁচা আছে, এই যে ভুতুম পেঁচাটা, এই পড়ে যেও না, এখানে আসে এখানে। হ্যাঁ, ওয়াও কি সুন্দর আমার দিকে তাকায় আসছে, দেখতে থাকেন, দেখেন কীভাবে আমার দিকে তাকায় আসছে, আসলে খুবই কিউট। আর দিনের বেলা এইভাবে পেঁচা দেখার সৌভাগ্য এই যুগেই হয়, কারণ আমরা আগেই যখন রাত হতো তখনই পেঁচার ডাক শুনতে পেতাম, তখন ভয় পেতাম। আসলে এখন আর ভয় টয় কিচ্ছুই নেই, কারণ আশেপাশে শিয়াল দৌড়ায়, পেঁচা থাকে, সাপ থাকে, সব কিছু নিয়েই আমাদের চলতে হয়, কারণ আমরা গ্রামে থাকি, আমাদের বাড়ি বিক্রমপুর। সবাই ভালো থাকবেন, দেখতে থাকেন, দেখেন কত সুন্দর পরিবেশ, তাই না? খুবই সুন্দর পরিবেশ। আচ্ছা, আমার তো ভালো লাগে, নিশ্চয়ই আপনাদেরও ভালো লাগবে। দেখেন আসলে পেঁচাগুলি আমার বেশি ভালো লাগছে,
ভালো থাকবেন সবাই, ঠিক আছে? সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর আমাকে বলবেন কী ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন। গ্রামের ভিডিওগুলো অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব, কারণ আমার গ্রাম আমি আপনাদের কাছে দেখাইতে চাচ্ছি, ঠিক আছে? সবাই দেখেন বিক্রমপুর কেমন সুন্দর খোলা আকাশ।